হ্যালো সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটি ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে একদম ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ঘরটার এলোমেলো ছিল, এখান থেকে শুরু করলাম। আজকে আমি অফ ক্যামেরায় অনেক 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 কাজ করেছি, তো এগুলো কিছুই আর ভিডিও করা হয়নি, জাস্ট ঘর গোছানোটা। এটা একটু ভাবলাম একটু অ্যাড করে দিই। তারপরে চলে গিয়েছিলাম রান্না করতে। আজকে তেমন কিছুই রান্না করিনি, ভাত রান্না করেছি আর কাঁচা কলার বড়া বলে এটা বানিয়েছিলাম। আর খুব ভর্তা খেতে মন চাইছিল, তাই বাইরে থেকে কিছু ভর্তা এনেছিলাম বাঙালিয়ানা ভোজের থেকে। এই ছিল আজকে রান্না বাড়া। তারপরে বাবুর জন্য ডিম ভেজেছিলাম। তো ভাবলাম যেহেতু কাঁচা কলার বড়াটা রেডি আছে, তো ভর্তার সাথে বেশ ভালো লাগবে, তাই বানিয়ে নিয়েছিলাম। অনেক কাজ করেছি, তাই তেমন কিছুই রান্না হয়নি। আর রাতে ওর বাবাকে বলেছি খাবার নিয়ে আসার জন্য, সেটারও আর সেদিন কোনো ভিডিও করা হয়নি। তো বড়াটা এত সুন্দর হয়েছিল, একদম দেখতে মনে হচ্ছিল কোনো মাংসের কাবাব হবে হয়তো, কিন্তু আসলেই না। একদম সিম্পলি কাঁচা কলার বড়া ছিল। খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আপনাদের সবার সাথে না একটা কথা শেয়ার করি। আমি আগে আমার দাদি, তারপর আমার নানি, তাদের কাছে শুনতাম একটা প্রবাদ ছিল, গাঙ্গে গাঙ্গে দেখা হয়, তো বনে বনে দেখা হয় না। তখন এই কথাটা যখন বলতো, আমি না খুব ভাবতাম আসলে কি বলে। বোন তো নিজের কাছেই থাকবে, ও আবার কোথায় যাবে। কিন্তু না, কথাটা সত্যি। আজকে আমার বোন আমাদের সবার জন্য অনেক কিছু পাঠিয়েছে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে ছিল একটা পারফিউম, তারপরে আমার মাথার চুল প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছিল, তো একটা তেল পাঠিয়েছিল। আপনারা দোয়া করবেন যাতে তেলটা দিয়ে আমার মাথার চুল পড়াটা বন্ধ হয়। দেন একটা নেল পলিশ ছিল। তারপর আমি আবার হাতে লাগিয়েওছিলাম। আর যা দেখছেন সবই অর্জুনের জন্য। খেলনা, চকলেট। আসলে কারো সাথে কোনো জিনিস পাঠালে তেমন কিছু পাঠানো যায় না। যতটুকু সম্ভব হয়েছে। এখানে অর্জুনের জন্য মজার একটা খেলনা পাঠিয়েছে। এটাও দেখাবো একটু পরে। আমার বোন দূর প্রবাসে থাকে। তো যখন নানি দাদিরা এই কথাটা বলতো কখনো গায়ে মাখতাম না। কিন্তু আজকে আমার বোন প্রায় ৩ বছর হয়েছে আমাদের থেকে দূর প্রবাসে। ও অনেক কিছু পাঠায়, অনেক গিফট পাঠায়, অনেক চকলেট পাঠায় অর্জুনের জন্য, অনেক খেলনা পাঠায়। আজকে অনেক দিন হয়েছে আমি আমার বোনকে শুধু ফোনেই দেখি। আমার বোনের ছোট্ট একটা মেয়ে হয়েছে। তাকে ফোনেই দেখি। এমন একটা জায়গায় থাকে, এমন একটা দেশে থাকে, ও জার্মান থাকে। আমি চাইলেও না ওর কাছে যেতে পারবো না, বা আমি চাইলেও যেতে পারছি না, এরকম একটা। ও, এই তো অর্জুনের সেই স্পেশাল খেলনা। স্কেটবোর্ড। স্কেটবোর্ড খেলনাই বলে। আসলে এটা অর্জুন ভালো জানে। আর এটা একটা অর্জুনের অনেক দিনের ড্রিম ছিল। তো আসলে ওই ছোট্ট ছোট্ট ড্রিম গুলো আমার বোন মানে পূরণ করে। যে মাসি জানো আমি এই খেলনাটা দেখেছি। ও, এটার সাথে না সুন্দর ২টা ছিল, শুজ ছিল এটা খেলার জন্য। তো আমার বোন চেষ্টা করে। আসলে ও এমন একটা দেশে থাকে, ও চাইলেও কিছু পাঠাতে পারে না। তারপর যখন কেউ আসে, তখন সর্বপ্রথম হচ্ছে, "অর্জুন তোমার কি লাগবে? অর্জুন তোমার কি লাগবে? আমাদের কি লাগবে?" আসলে ওকে খুব মিস করি। ও আমার ছোট বোন। আগে খুব ঝগড়া করতাম, বুঝতাম না। এখন ওকে জন্য খুব মায়া লাগে। কবে দেখব? সরি সবাইকে, আমি একটু ইমোশনাল হয়ে গেলাম। আসলে অনেক কিছু পাঠিয়েছে, তার জন্য আমার বোনকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য। যদি যারা নতুন আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। একটা লাইক, কমেন্ট তো করবেন। তো আজকের মতো বরং কফি দিয়ে ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নেই। সবাই ভালো থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ। প্লিজ, প্লিজ, প্লিজ সবাই আমার সাথে থাকবেন। টাটা!